আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আগে বৃষ্টি এলে আমার মা হাঁসের মাংস খিচুড়ি, নয়তো গরুর মাংস খিচুড়ি, নয়তো দেশি মুরগির ঝোল খিচুড়ি রান্না করে দিত, নয়তো পোলাও, ভাজা পোড়া, পাকোড়া, বিভিন্ন পাকোড়া করে দিত। তো আজকে আমি আকাশটা অন্ধকার দেখাতে একটু একটু বৃষ্টি হচ্ছিল, তো চিংড়ি ডালের পাকোড়া বানাবো। তো কতগুলো চিংড়ি আমি কিছুটা হালকা গ্রাইন্ডারে একটু মিহি করে নিয়েছি, আদা বাটা করে নিয়েছি। আর এখানে ডাল, আমি 4 ধরনের ডাল একটু পেস্ট করে নিয়েছি। চিংড়ির সাথে ডালের পেস্টটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন, ডালটা আমি একদম মিহি করে নিই, চিংড়িটাকে একদম মিহি করে নিই। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। তো বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচও বেশ অনেকটা একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। মরিচের গুঁড়াটা ছিল রাঁধুনি মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া বেশি দিলে আবার ঝাল হয়ে যায়, হলুদেরও কালার হয়ে যায় বেশি। তো 1 চিমটি ধনিয়া গুঁড়া, 1 চিমটি জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এমনি তো ক্রিস্পি হবেই, তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একদম বেশি মচমচে হওয়ার জন্য। পাকোড়া মচমচে না হলে ভালো লাগে না, ডালের মিশ্রণে এমনিতেই খুব মচমচে হয়, তবুও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি, খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে তো আমি পাকোড়া তৈরি করে নেব, সাথে মরিচ ভেজে নেব। আর আমার ছেলে আবার ভাজা মরিচ দিয়ে পাকোড়া দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে। তো এই তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। ডালটা, চিংড়ি মাছটাকে ভালোভাবে মিক্স না করলে মশলাটা এটার ভিতর ঢুকবে না। তো একটি কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি, তো এখন আমি পাকোড়া শেপ করে করে দিয়ে দিচ্ছি। পাকোড়াটা এত মচমচা হয়েছে আর এত স্বাদ হয়েছে, একবার তৈরি করে দেখবেন এভাবে, মানে এর স্বাদ কখনো ভুলতে পারবে না, এতটা মজা হয়েছে। তো এই তো আমি উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি দিয়ে যে কোনো আইটেম খুব মজা লাগে। এদিকে দেখুন আকাশের অবস্থা কি অন্ধকার, আর একটু একটু বৃষ্টি হচ্ছিল। তো আকাশটা এত কালো ছিল, আকাশে বৃষ্টি হলে একটু ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে। তারপর বিভিন্ন মাংসের ঝোল দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। তারপর বিরিয়ানি, মানে বিভিন্ন আইটেম খুব মজা লাগে খেতে। বৃষ্টির দিনে একটু সিমের বিচি, তারপর বিভিন্ন কিছু ভাজা পোড়াটাও ভালো লাগে খেতে বিকালবেলা। তো এই যে আমার পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজু পাকোড়া যেটাই বলেন না কেন, পাকোড়াটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর একদম ব্রাউন কালার হয়ে আসছে, পরে উঠিয়ে নিচ্ছি। তো আমি আরেক বেজ দিয়ে দিলাম, এই তো ওইগুলাকেও একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। নিয়ে এখন আমি উঠিয়ে নেব। নিয়ে আমি শুকনো মরিচে কতগুলো ভেজে নিচ্ছিলাম, শুকনো মরিচগুলোর সাথে সার্ভ করে নিলাম। এখন একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আমার ছেলে খেয়েছে, বলছে আম্মু এত মজা হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে, মানে কি বলবো, এতটা মজা লাগছে। একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। একদম ভিতরে কোনো কাঁচা কোনো নাই, একদম ভিতরে একদম ভাজা মচমচা হয়ে গেছে। দেখুন খেতে এত মজা লাগছিল বলে বোঝানোর মতো না। তো সবাই ভালো লাগবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।